2 সেনা সদস্য সহ 4 জনকে আটকের দাবি করেছে পুলিশ। 4 জন কর্তার বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে DGFI, তার 4 জনের বিরুদ্ধে আজকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। জেনারেল ওয়াকারুজ্জামানকে, তাকেও শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং ওই গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে এনে তাকেও কারাবন্দী করা হবে। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যে 2 জন সেনা সদস্য গ্রেপ্তার হয়েছেন, আমি মনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। দর্শক, ইতিমধ্যে 4 জন সেনা সদস্য গ্রেপ্তার হয়েছেন। কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সে ভিডিওটি আমরা দেখবো, এমনকি দেখতে পারবেন যে আবার সেনা প্রধান সেনাবাহিনীকে যে নির্দেশ দিয়েছেন সেটি আমরা দেখবো। আগে দেখতে পারবেন যে কি হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনকি ওয়াকারুজ্জামানও গ্রেপ্তার হতে পারে বলে আশঙ্কা করছেন ভারতীয় মিডিয়া। দর্শক, সম্পূর্ণ তথ্য জানলে চমকে যাবেন। না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দর্শক, প্রশংসনীয়, কেননা বাংলাদেশে যে সময় যে সেনাবাহিনীর সদস্যরা নেমেছিল তখন কিন্তু পুলিশ কোনো কাজই করছিল না, একাধারে ডাকাতি চুরি করত। এমনকি এই চুরি ডাকাতদের ধরে ধরে কঠিন শাস্তি দিয়েছেন সেনা সদস্যরা। সেনা কর্মকর্তাদের এরকম কাজ কিন্তু সাধারণ জনগণ তারা প্রশংসা করেছিল। এখন দেখা যাচ্ছে যে কয়েকজন সেনা সদস্যদের কারণে পুরো সেনা সদস্যদের দুর্নাম হচ্ছে। ডাকাতিতে জড়িয়ে পড়ছেন সেনা সদস্যরা। 2 জনকে গ্রেপ্তার করেছে, এমনকি 4 জন ডাকাতকেও গ্রেপ্তার করেছে। সে ঘটনার পর এবার সেনাবাহিনীর দুর্নাম হচ্ছে। এখন সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, ভিডিওতে আপনারা দেখেছেন সেনাপ্রধান তিনি কি নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে। দর্শক, ভারতীয় মিডিয়া বলছে যে 4 জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে, এমনকি জেনারেল ওয়াকারুজ্জামানকেও গ্রেপ্তার করা হবে, এরকম ভারতীয় ভুয়া মিডিয়াগুলা প্রচার করছে। কিন্তু সেটির কোনোদিনও হবে না, কেননা সেনাপ্রধানকে কিছুতেই গ্রেপ্তার করবে না, কেননা সেনাপ্রধান যে কাজ করেছেন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।